যখন আমরা দেখতে পাই যে কেউ শীতকালীন বিষণ্ণতায় ভুগছেন, যদি আমাদেরকে উদ্দেশ্যে আপনারা দুইজনই একজন একজন করে যদি বলেন যে শারীরিক, মানসিক, আবেগীয় কি কি লক্ষণ আপনারা দেখেন। প্রথমে যদি সাইমন যদি বলে, তারপর ডক্টর অ্যাড করবেন যেটা সাইমন মিস করে ফেলে। আবেগের ক্ষেত্রে যেটা হবে যে উনি প্রচন্ড মাত্রায় বিষণ্ণ থাকবেন এবং এটা কনসিস্টেন্টলি একটানা 2 সপ্তাহ কমপক্ষে। অতিরিক্ত মাত্রায় বিরক্ত হবেন, এটা একটা ব্যাপার। তারপরে মন মেজাজ খুব ঘন ঘন পরিবর্তন হবে এবং আত্মবিশ্বাস কম থাকবে। এটা হচ্ছে তার যে আবেগের যে জায়গাটা। চিন্তা ভাবনার যে জায়গা, সেটাতে হবে কি উনি আত্মহত্যার কথা চিন্তা করতে পারেন এবং নিজেকে ছোট হিসাবে দেখতে পারেন। তারপরে অনেক নেতিবাচক চিন্তা ভাবনা করতে পারেন যে এই আমার যে এই শীতকালে কিংবা এই যে আমার মনের অবস্থা, এটা কখনোই শেষ হবে না, এরকম নানা ধরনের নেতিবাচক চিন্তা ভাবনা করেন। এবং আচরণগত যে দিকগুলো, সেটা কি করেন, ওনারা অতিরিক্ত মাত্রায় খাবার খান, অতিরিক্ত মাত্রায় ঘুমান, বন্ধু বান্ধবদের এড়িয়ে যান, এড়িয়ে চলেন, যে কোনো সামাজিকতা তারা এড়িয়ে চলেন। আমরা এই রকম দেখি। এবং পোশাক আশাকের প্রতি অনেক উদাসীন থাকেন। যে মানুষটা হয়তো অনেক গুছিয়ে থাকতে পছন্দ করতেন, চলাফেরা করতেন, কিন্তু এখন হঠাৎ এই সময়টা দেশে উনি আর এইভাবে থাকতে চান না, আসলে অগোছালো থাকেন। যে এই ধরনের পরিবর্তন গুলো আমরা মোটামুটি দেখতে পাই। থ্যাংক ইউ সিস্টার। থ্যাংক ইউ সাইমন, যে খুব সুন্দর করে গুছিয়ে বলেছেন যে কি কি লক্ষণ আমরা দেখতে পাই। ডক্টর যদি কিছু অ্যাড করেন। সাইমন খুব চমৎকার বলেছে, এই জন্য সাইমনকে অসংখ্য ধন্যবাদ। একদম সিস্টেম্যাটিক্যালি বলেছে এটা। এখানে খুব বেশি কিছু অ্যাড করার কোনো কিছুই নাই। মানে এখানে কিছু একটা জিনিস শুধু অ্যাড করা যায়, মানে এটা হচ্ছে এই সমস্ত যে পেশেন্টরা এই সময় মানে খুব ঘুমের দিকে তাদের একটা ইয়া থাকবে আর কি। তারা দেখা যাবে বেশি বেশি ঘুমাবে, যা অন্য সময় তারা ঘুমতো না, কিন্তু এখন দেখা যাবে যে দেরি করে উঠতেছে। দেখা যাচ্ছে যে ঘুম থেকে উঠতে চাচ্ছে না, কাঁথা নিয়ে পড়ে থাকতেছে বা ল্যাপ নিয়ে পড়ে থাকতেছে। ডাক দিলে খেতে চায়, খেতে খেতে ডাক দিলে সে উঠতেছে না, বলতেছে না এখন খাবো না, পরে খাবো। মানে এরকম একটা তাদের মধ্যে আলস্য বা এই যে ঘুমের যে প্রবণতা, এই জিনিসটা তাদের মধ্যে একটু বেশি থাকবে আর কি। হ্যাঁ, এবং আমি আরেকটা জিনিসও খেয়াল করি যে শীতকালে অনেকে মনে করে যে শীতে আমি বিছানা থেকে উঠবো না, গোসল করব না, গোসল করলে মনে হয় যার শীত বেশি লাগবে। আমার কাছে মনে হয় যে এটা একটা খুব একটা ভ্রান্ত ধারণা। কারণ যত আমরা শুয়ে থাকবো বা কাঁথা কম্বলের নিচে থাকবো, তত বেশি শীত লাগে। আসলে এই পরিচ্ছন্ন হওয়া, গোসল করাটা, এটা কিন্তু আমাদেরকে আসলে শীত একটু কমায়। এটা কিন্তু বাড়ায় না, আসলে এটা আমি খেয়াল করেছি অনেকের মধ্যে। এটার কারণে কিন্তু চর্মরোগ গুলা কিন্তু বেড়ে যায়। আপনার যে চুলকানি, তারপরে এক্সিমা, সোরিয়াসিস, এগুলা কিন্তু বেড়ে যায় যে সারাক্ষণ শুয়ে থাকলে আর কি। হ্যাঁ হ্যাঁ, কারণ সারাক্ষণ শুয়ে থাকলে তো আসলে অবশ্যই যে কোন একটা সময় শরীর খুব উত্তাপ হয়ে যায়, গরম হয়ে যায়, সেখানে সামান্য ঘাম হতে পারে, সেই জন্য এই চুলকানি গুলো ঘাম থেকে হতে পারে। সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা এই শীতকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেন চর্মরোগ থেকে আমরা রেহাই পাই।